গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটা রেসিপি নিয়ে। দেখতে থাকো কি বানাচ্ছি। দেখতে থাকো আজকে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি রেশমি কাবাব। আর আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, কারণ কি তেলটা কম লাগে, একদমই কম লাগে। দেখতে থাকো। যে বন্ধুরা, কাবাব করার প্রসেসিং শুরু হয়ে গেছে। এবার চিকেনগুলোকে টুকরো টুকরো করে কাটবো আর তারপরে ম্যারিনেট করে রাখবো। আজকে সারাদিন ধরেই চলবে এইসব। এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো স্টিকে দেবো, তখন আমি দেখাবো যখন করবো। এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম, সবগুলোকে এরমভাবে কেটে নেব। এই যে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এই টুকরো করা চিকেনগুলো রাখছি, এর মধ্যে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দেব রসুন আদার পেস্ট, অরিগ্যানো, দিয়ে দিলাম, নুন দেব, ব্ল্যাক পেপার দেব, জল ঝরানো টক দই দেব, এবার রসুন বাটা দেব, এবার কর্নস্টার্চ দেব, অল্প কর্নস্টার্চ দিয়ে দিলাম। এবার একটা ডিম দেব, এবার একটা ডিম দেব, এবার সবগুলো দিয়ে মাখাবো, মাখিয়ে এবার রেখে দেবো। বিকেলে বানাবো, সকালবেলা থেকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এই ম্যারিনেটটা থাকবে, ভালো মতো হবে, তাহলে কাবাব করতে সময় লাগবে না, টুক করে হয়ে যাবে। অনেকক্ষণ আগে থেকে করছি তো। এবার রেখে দেবো। এই যে তেলটা দিতে ভুলে গেছিলাম, এখন তেলটা দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল, আমি অলিভ অয়েল তেল দিয়ে বেশি করি। অলিভ অয়েল তেলটা দিয়ে দিলাম। এবারে ওটা মিক্সিং করে এবার রেখে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এসে গেছি মনীষ কিচেনে। সকালবেলায় দেখিয়েছিলাম চিকেন ম্যারিনেট করে রেখেছি। এসেই এবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এবার আমি কাবাব কাটিতে গাঁথতে শুরু করেছি। এবার সেইটা করছি, দেখতে থাকো। এই যে এইভাবে সব কটা গেঁথে নেব। এই যে আমার দুটো হয়ে গেছে, এইভাবে সব কটা আরো গাঁথছি, দেখো। এই যে এইভাবে গেঁথে নিচ্ছি সব কটা।
এইভাবে সবকটা গেঁথে নেব। এখন আপাতত বেশি করব না, এখন মেয়ের জন্য প্রথমে করব, তারপরে যখন যে আসবে তখন তাকে করে দেবো, কারণ নাহলে ঠান্ডাতে এগুলো খাওয়া যাবে না। এখন মেয়ে খাবে, মেয়ের জন্যই করে দিচ্ছি। এই যে করে নিয়েছি, 3টে স্টিক করে নিয়েছি। এখন আপাতত 3টে স্টিক করব, মেয়ে খাবে আর যদি কেউ খায়, আর যখন যে আসবে তখন তাকে করে দেব। প্রথমে অয়েল ব্রাশ করে নেব, আবার যখন উল্টাবো তখন অয়েল ব্রাশ করে নেব। ম্যারিনেশনের সময় তো একটু অয়েল দিয়েছি, এখন অয়েল ব্রাশ করে নিলাম। আমি এয়ার ফ্রায়ারে করবো, এয়ার ফ্রায়ারে বসিয়ে দিচ্ছি। এই এয়ার ফ্রায়ারে 3টে বসিয়ে দিলাম, টাইমিং দিয়ে দিলাম। এখন হতে থাক, মাঝখানে এসে আমি উল্টে দেব। বন্ধুরা, এই যে আমার কাবাব ডান, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব নরমও হয়েছে। বুঝতেই পারছি এখনই মেয়ে খাবে, মনে হয় ভালোই হয়েছে। এই যে অপোজিটে একবার তেল ব্রাশ করে দিলাম, হালকা করে একটু দিয়ে আবার বসবে। এই দিকটা অল্প একটু হবে, তাহলেই হয়ে গেল। ফ্রেন্ডস, আমি চলে এসেছি মনিস কিচেনে। আবার সকালবেলা দেখলে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি রেশমি কাবাব করার জন্য। এখন আমি শুরু করে দিলাম রেশমি কাবাব স্টিকের মধ্যে এয়ার ফ্রায়ারে। এবার দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করো প্লিজ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।